তুমি কেন এত যন্ত্রণার পরেও হাসো? আসিয়া বলে, আমি বললে তুই বিশ্বাস করবি না। ফেরাউন বল, তাড়াতাড়ি বল, আমি বিশ্বাস করবো। আসিয়া বলতেছে, আমি আমার রবের কাছে এই মুহূর্তে একটা দোয়া করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আমার রবের কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায়া দাও। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে ফেরাউন থেকে মুক্তি দাও, ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তি দাও, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায় দাও। ফেরাউন বলে, দোয়া করছিস তো বুঝলাম, তো হাসার কি কারণ? আসিয়া বলে, আমি যে আল্লাহকে ভালোবেসেছি, যে আল্লাহর প্রতি ঈমানের উপর আমি অটল অবিচল থাকছি, আমি দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আমার জন্য জান্নাতে যে ঘরটা বানাইছে, আমার জন্য আল্লাহ জান্নাতে বিশাল একটা প্রাসাদ বানাইছে। আল্লাহর ফেরেশতারা আমার চোখের সামনে আমার জান্নাতের সেই ঘরটা তুলে ধরছে, আর আমি আমার জান্নাতের ঘর দেখে হাসতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তো এই কথা বলে দিয়েছে, কোন বান্দা আর বান্দি যদি নিজের ঈমানের উপর অটল অবিচল থাকিয়া মরতে পারে, মৃত্যুর আগে আল্লাহর ফেরেশতারা তার সামনে তার জন্য জান্নাতটা তুইলা ধরে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় যারা বলেন রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অথবা এই কথার উপর সে অটল অবিচল থাকে, ওই বান্দাকে ওই বান্দিকে যদি যতই অত্যাচার করা হোক না কেন, যদিও তাকে ফাঁসিতে ঝুলানো হয়, যদিও তাকে আগুনে পোড়ানো হয়, এরপরও আল্লাহকে রব বলা বাদ দেয় না, এই কথার উপর অটল অবিচল থাকে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তখন ওই বান্দার মৃত্যুর আগে আল্লাহর রহমতের ফেরেশতারা তার কাছে আসে, এরপর বলতে থাকে, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা, তুমি যে আল্লাহর উপর ঈমানের উপর অটল থেকেছো, এই যে জান্নাতটা দেখতেছো, জান্নাতটা বান্দার চোখের সামনে তুলে ধরে বলে, এই যে জান্নাতটা দেখতেছো, এই জান্নাত আল্লাহ তোমার জন্য জান্নাতে বানায় রাখছে। এজন্য ভাইরা ভোটার আমার, আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার জমিনে ঈমান এনেছে, এরা ক্ষতিগ্রস্ত না, এরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত না, জাহান্নামে যাবে না, এরা ডাইরেক্ট জান্নাতে। মুহাম্মদ সুবহানাল্লাহ। তাহলে ঈমান, আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, যে চারটা গুণ যারা অর্জন করবে, এরা জান্নাতে যাবে, এরা ক্ষতিগ্রস্ত না, ধ্বংসের মধ্যে নিমজ্জিত না। যে বান্দা ঈমান গ্রহণ করবে, যার দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা সর্বশেষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে, তার অবস্থা কেমন হবে? যে বান্দা সর্বশেষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে, যার কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, কিন্তু আল্লাহর বান্দা এবং বান্দি দুনিয়ার জমিনে গুনাহ করেছে, কবিরা গুনাহ করার পর সে তাওবা না করিয়া কবর দেশে চলে গেছে, জাহান্নামে চলে যাবে। দুনিয়ার জমিনে মানুষ যেমন জেলখানায় যায়, জেলখানায় যাওয়ার পরে তার নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগ করার পর সে যেমন জেলখানা থেকে বের হয়ে আসে, ঠিক তেমনি আল্লাহর বান্দা বান্দিরা
যারা ঈমান দুনিয়া জমিনে এনেছিল কিন্তু গুনাহ করেছিল, গুনাহের কারণে যখন জাহান্নামে চলে যাবে, তার গুনাহ পরিমাণ আযাব যখন ভোগ করবে, আযাব শেষ হয়ে যাওয়ার পর একে একে জাহান্নাম নামক জায়গা থেকে বের হয়ে তারা জান্নাতে ঢুকবে। এমন ভাবে সর্বশেষে যে মানুষটা জাহান্নাম থেকে বের হবে, যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, ওই বান্দারা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য হামাগুড়ি দিতে থাকবে। এক পা আগে বাড়াবে আবার পড়ে যাবে, আবার এক পা আগে বাড়াবে আবার পড়ে যাবে। এমন করতে করতে ওই সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা আল্লাহর বান্দাটা আচ্ছা আচ্ছা মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, আমার কাছে বলা হইলো যে পিছনে যারা আছেন মেহেরবানি করে আল্লাহর বান্দারা আপনারা একটু সামনে চলে আসুন, যাতে করে যারা পরে আসবে তারা যেন তাদের বসার সুযোগ যেন হয়ে যায়। একটু দয়া করে কষ্ট করে হলেও আপনারা একটু সামনে আসেন। আরেক বোনকে আপনি জায়গা করে দিলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। এজন্য যারা ফাঁকা জায়গা রাখছেন দয়া করে মেহেরবানি করে একটু ফাঁকা জায়গাটা একটু পূরণ করে সামনে আসুন। তাহলে যে বান্দার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, ওই মানুষটা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য হামাগুড়ি দিতে থাকবে, এক পা আগে বাড়াবে আবার পড়ে যাবে। এমন করতে 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 সে জাহান্নামের সীমানা পেরিয়ে এবার চলে আসবে। এখন যে মানুষটা জাহান্নামে লক্ষ লক্ষ বছর আগুনে জ্বলছে, আগুনে জ্বলতে জ্বলতে তার ভিতর সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে, এখন সে বসে থাকবে, হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখবে সুন্দর একটা গাছ দেখা যায় এবং ওই গাছের পাশেই জান্নাতের নহর ঝর্ণা প্রবাহিত হইতেছে। এই মানুষটা আল্লাহ তাআলাকে বড় মায়া করে ডাকতে থাকবে, ইয়া আল্লাহ। আল্লাহকে বড় মায়া করে ডাকবে, আল্লাহ। আল্লাহ বলে, বান্দা কি হয়েছে, কেন ডাকতেছো? জাহান্নামে বান্দা বলবে, আল্লাহ এই যে গাছটা দেখা যায়, গাছ পর্যন্ত আমাকে একটু পৌঁছায় দাও, আমি গাছের ছায়া নিচে বিশ্রাম গ্রহণ করবো, ঝর্ণার পানি পান করে আমার পুরা কলিজা একটু ঠান্ডা করতে চাই। আল্লাহ বলে, বান্দা এই পর্যন্ত তোমাকে পৌঁছায় দিতে পারি, কিন্তু গাছের নিকটে যাওয়ার পর তুমি যে আর কোনো কিছু চাইবা না, এটা কেমন করে বুঝবো? ওই বান্দা বলবে, আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছি, শুধুমাত্র ওই গাছ পর্যন্ত পৌঁছায় দাও, গাছের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করবো আর আমার পুরা কলিজা ঠান্ডা করবো ঝর্ণার পানি পান করিয়া, তোমার কাছে আর কোনো কিছু চাইবো না। আল্লাহ তাআলা এই গাছ পর্যন্ত বান্দাটাকে পৌঁছায় দিবেন। জাহান্নামের বান্দাটা যে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তার কলিজা পুড়ে ছারখার হয়ে গেছিল, ওই গাছের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করবে আর ঝর্ণার পানি পান করে তার অন্তর ঠান্ডা করবে। এবার জাহান্নামী মানুষটা সামনের দিকে তাকিয়ে দেখবে এই গাছের চাইতে সুন্দর আরেকটা গাছ দেখা যায়। এবার আল্লাহ তাআলাকে আবার ডাকবে, আল্লাহ।